বাংলাদেশে 25 কোটি বৃক্ষ আগামী 5 বছরে আমরা লাগানোর জন্য দৃশ্যমান ব্যবস্থা নিয়েছি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান, একই পরিবারের 3 জন এই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। বর্ষা মৌসুমে যেখানে এত বেশি পানির স্রোত, উজান থেকে যে পানিটা আসছে, সেই পানির স্পিডে আমাদের নদী ভাঙন এবং নদীর গতি প্রকৃতি প্রবাহ কোন দিক থেকে কোন দিক যাচ্ছে, এটা আমাদের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত নাই। সব কিছুকে নিয়ন্ত্রণ করে স্টাডি কমপ্লিট করে খুব দৃশ্যমান আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা জাতির সামনে আমাদের এই প্রজেক্টটা আমরা হাজির করব এবং আমাদের বুয়েটের যারা এক্সপার্ট রয়েছেন তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন। যারা দেশের পানির বিশেষজ্ঞ রয়েছেন তাদের সহযোগিতা আমরা নিচ্ছি, যারা পরিবেশবিদ তাদের সহযোগিতা আমরা নিচ্ছি। সবাইকে নিয়ে একটা কমপ্লিট তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যেটা অঙ্গীকারবদ্ধ সেই কাজটুকু আমরা অব্যাহত এবং দৃশ্যমান করার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমাদের আরেকটা কঠিন চ্যালেঞ্জ, যেটাও আমরা নির্বাচনের আগে আপনাদের সামনে বারবার তুলে ধরেছি, যে 20,000 কিলোমিটার খাল আমরা খনন বা পুনঃখনন করব, যেখানে ভূগর্ভস্থ পানির লেয়ার দিন দিন কমে যাচ্ছে, সারফেস ওয়াটার নাই বললেই চলে। আমার নিজের নির্বাচনী এলাকা মেঘনার পাড়ে আমরা প্রকৃতির চ্যালেঞ্জ বুঝি। যারা যমুনা, তিস্তা, পদ্মা, মেঘনার পাড়ের জেলা, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তাদেরকে বাঁচতে হয় এবং এই নদীর পাড়ে যারা বসবাস করেন তাদের যে হাহাকার, তাদের যে কষ্ট বাস্তবে না দেখলে না গেলে বোঝা যাবে না। আমরা অনুধাবন করি। আমি মেঘনার পাড়ের লোক হলেও আমাদের এই মেঘনার পাড়ে সেখানে 700, 800, 900 ফিট গভীরে গিয়েও পানি পাওয়া কষ্ট। তার মানে ভূগর্ভস্থ পানির লেয়ার কোথায় গিয়ে পৌঁছেছে। একজন বিশেষজ্ঞ আমাকে বলেছিলেন আগামী 50 বছরে যারা আপনারা উপকূলে থাকেন, এই কোস্টাল বেল্টের অনেক ডিস্ট্রিক্ট পানির নিচে চলে যাবে এখনো যদি আমরা সচেতন না হই। তার মানে খাল খননটা এই মুহূর্তে কত প্রয়োজন সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় তিনি তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চিন্তা করেছিলেন। বিদায় ওই কর্মসূচি ছিল একটা আন্দোলন, ওই কর্মসূচি ছিল একটা বিপ্লব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন রাজনীতির মাঠে ছিলেন, তাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সর্বশেষ এই 17 বছর তিনি নেতৃত্ব দিয়েছেন, ক্ষমতায়ও ছিলেন, সব কাজ শেষ করতে পারেন নাই, বারবার জেলে যেতে হয়েছে, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি আমাদের পাশে নাই।